আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আমরা আজকে চলে আসছি ডক্টর মিজানুর রহমান আজহারের এক নজরে কোরআন। আমরা আজকের ধারাবাহিক পর্ব ৮ সূরা বাকারার ৩য় পর্ব। আজকের আলোচনায় যেটা থাকছে রিফ্লেকশনস তাদাব্বুর, এটা হচ্ছে সূরা বাকারা। তো আমরা যেই পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা ফাতিহাকে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি। সূরা বাকারা আমাদের সেই ডাকে সাড়া দিলেন, দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কোরআনে। তবে একটা কথা, কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যার আচরণ যেমন, কোরআনও তাকে ঠিক ততটুকুই পথ দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে, সব জানতা এটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে, হৃদায়ত প্রত্যাশী হয়ে, কোরআন তার জন্য আলো ঝলঝলে হয়ে উঠবে। ঠিক এই জন্যই এই সূরার ২য় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মুত্তাকিদের। মানুষ মাত্র ভুল করবে, পাপ ইসলামে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝাবার জন্যই আদম আলাইসাল্লামের ঘটনা সূরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সারা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোয়ার্থমি করেননি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শান্তির বয়ে বিনয়ে গলেন পড়েছেন। এত এত তওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস বা ফিরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের অন্ধ অদ্বৈত বিশ্রী অহংকার। ফলে এই সঠিক পথও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি করে গেছে। তাদের সবচেয়ে ঠিকানা হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের কারণ পরিণতি এমনই। কিছু কিছু শব্দ, মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে, এখানে খলিফা এবং তাকওয়াকে খুব বেশি হাইলাইট করা হয়েছে। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদের বলেছেন, তুমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হলো, এই খলিফা শব্দটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদা। আমরা একটা কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছে খলিফা। গাঁও গ্রামে আবার একবার মাতব্বর গুলোকেও খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস, খলিফা মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা বলেন, যারা মানুষের জন্য বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তারাই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদের জন্য আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তার হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভিতর থাকবে। তাকওয়া, তাকওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে। যে ঘোড়ার খুরের নিচে লোহার এক রকমের চাকতি বসানো হয়, ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে, তখন পায়ের তলার অনেক সময় কাটা নুড়ি পাথর, বড়ইয়ের আঠি এরকম জিনিস পড়তে পারে তারা, আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়, কখনো মারাত্মক জখম হয়। কিন্তু লোহার ওই নাল পরানো থাকলে এরকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াকে তখন খুবই সাবধানী হয়ে দেখে শুনে চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবন যাপন করবে, তখন এই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে, এমন ভাবে পথ চলবে যাতে গুনার আছড় তার অন্তরে লাগবে না। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার নামই হচ্ছে তাকওয়া। এর মাধ্যমে আমাদের আজকের এই সূরা বাকারার ৩য় পর্ব, আমাদের এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব ৮ শেষ হলো। আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং কোরআনের যে বার্তা এটা ছড়িয়ে দেওয়ার জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য ছড়িয়ে পড়ে আমাদের ফেসবুকের প্ল্যাটফর্মে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই ভিডিও শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।